আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। এখনকার নিউজটি বাংলাদেশের ও প্রবাসের বাংলাদেশি সকল ব্যাংকের গ্রাহকদের। তারল্য সংকট নেই, ব্যাংক খাতে 2,65,000 কোটি টাকা উদ্বৃত্ত। তারল্য সংকট নেই মানে কোনো ব্যাংকে আর কোনো সমস্যা নেই। এই নিউজটি আমাদের দেশের ব্যাংক গ্রাহকদের জন্য কতটা জরুরি, কতটা সুখবর, এটা তারাই বুঝবে যারা বিগত সময়ে দুর্বল ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার ছিলেন, আমানত রেখেছিলেন, আমানত তুলতে গিয়েছেন দুই একবার ব্যাংকে। কারণ আমরা জানি 2-4বার যারা ব্যাংকে আমানত তুলতে গেছেন, অর্থাৎ আপনারা আমানতের টাকা তুলতে গেছেন, 50,000 টাকার চেক নিয়ে যায় 5,000 টাকা নিয়ে আসছেন, তাদের থেকে ভালো আর কেউ বলতে পারবে না আমাদের দেশের ব্যাংকগুলোর তারল্য সংকট কোন পর্যায়ে ছিল। কিন্তু সেই বিষয়টি উল্লেখ করে এখানে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে। তারল্য সংকট নেই, ব্যাংক খাতে 2,65,000 কোটি টাকা উদ্বৃত্ত। আলহামদুলিল্লাহ, বিষয়টি শুনে অনেক ভালো লাগলো। আপনারা যারা নিউজটি দেখছেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে জানার ব্যবস্থা করে দিবেন। কারণ অনেকেই টেনশনে আছে, অনেকেই অনেক সমস্যা ফিল করেছে, এ কারণে টেনশনে থাকতেই পারে। তাই আপনাদেরকে বলবো এই নিউজটি সবাইকে জানানোর জন্য একটু শেয়ার করে দিবেন। জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর ব্যাংক খাতের তারল্য সংকট নিয়ে নানা আলোচনা চললেও জুন শেষে দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে জুন মাস শেষে দেশের ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে 2,65,767 কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়, জুন পর্যন্ত ব্যাংক খাতে মোট তারল্যের পরিমাণ দাঁড়ায় 5,70,611 কোটি টাকা। এর বিপরীতে ন্যূনতম প্রয়োজনীয় তারল্য ছিল 3,04,844 কোটি টাকা। সেই হিসেবে নিট উদ্বৃত্ত তারল্য দাঁড়ায় 2,65,000 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 97,000 কোটি টাকা বেশি। ব্যাংকভেদে তারল্যের চিত্র, অর্থাৎ এটি টোটালের উপরে বলা হয়েছে, ব্যাংকভেদে একটু ভিন্নতা থাকতে পারে, সেটি আপনারা একটু জানার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে সরকারি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য 88,345 কোটি টাকা। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে 1,43,954 কোটি টাকা এবং বিদেশি ব্যাংকগুলোর উদ্বৃত্ত 33,097 কোটি টাকা। তবে এখানে একটি তবে আছে, ইসলামী ব্যাংকগুলোতে রয়েছেন 433 কোটি টাকার ঘাটতি এবং বিশেষায়িত ব্যাংকগুলোর ঘাটতি 62 কোটি টাকা। বিশেষ করে ইসলামী খাতের ব্যাংকগুলো আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, তারল্য উদ্বৃত্ত রয়েছে। এই বিষয়টি জানার পরে আসলে আমাদের একটু ভালো লাগছে। তবে ইসলামী খাতের ব্যাংকগুলোতে এখনও ঘাটতি রয়েছে, বিশেষায়িত ব্যাংকগুলোতেও এখনও ঘাটতি রয়েছে। ঘাটতিগুলো পূরণ হতে আর বেশি সময় লাগবে না। আশা করি আমরা আপডেট টু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করি সবসময়। ব্যাংক সহ গুরুত্বপূর্ণ নিউজগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি সবার আগে পেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।